বেপরোয়া ঋণ দিতে গিয়ে হাত পুড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। বলেন, খেলাপি ঋণ বিতরণ ও আদায়ে আরও কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আর অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতের গতি ফেরাতে বড় বাধা হতে পারে রাজনৈতিক প্রভাবই। এ সময় আমলাতান্ত্রিক জটিলতার কথাও উল্লেখ করেন তিনি। সোমবার রাজধানীতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে কথা বলেন তারা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নামে বেনামে ঋণের আড়ালে গেল ১.৫ দশকে ব্যাংক থেকে বের হয়ে গেছে কয়েক লাখ কোটি টাকা, যার বেশিরভাগই হয়েছে পাচার। খেলাপি ঋণ হয়েছে ৪০% মতো, যার ক্ষত বয়ে বেড়াচ্ছে ব্যাংক খাত। এবং আমাদের নিচেও কিছু আশঙ্কা যা উঠে এলো এদিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বক্তব্যেও। জানান, বেপরোয়া ঋণ দিতে গিয়ে পুড়েছে হাত, তবুও গোটানো যাবে না হাত। সতর্ক হতে হবে ঋণ বিতরণে, খেলাপি ঋণ আদায়েও নিতে হবে সাহসী ভূমিকা। অতীতে ঋণ দেওয়ার কার্যক্রমের জন্য হয়তো হাত পুড়েছে, সেই জন্য ঋণ দেওয়ার থেকে বিরত থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা তো হলে চলবে না। আমাকে তো ইনোভেশন করতে হবে, আমাকে তো ঋণের মাত্রা বাড়াতে হবে। অর্থ উপদেষ্টা জানান, অর্থনীতিকে সামলানোর বড় চ্যালেঞ্জ রয়েছে পরবর্তী সরকারের, যেখানে বড় সংকট ধসে যাওয়া ব্যাংক খাত। আর এক্ষেত্রে বড় বাধা রাজনৈতিক প্রভাব ও আমলাতান্ত্রিক জটিলতা। আমরা ৫৪ বছরে এগিয়ে আসছি, কিন্তু আশানুরূপভাবে আমরা এগিয়ে আসতে পারিনি। আমাদের কিন্তু সময় আর ক্ষেপণ করতে পারবো না, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। এবং সেটার জন্য সবচেয়ে বেশি হলো আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবচেয়ে বেশি হলো প্রফেশনালিজমটা আপনারা রাখবেন। বক্তারা বলেন, দেশের সার্বিক অর্থনীতির গতি আনতে বৈষম্য কমাতে হবে ঋণ ব্যবস্থাপনার পদ্ধতিতেও, নজর দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দিকেও, আর নিশ্চিত করতে হবে সুশাসন। আমাদের যে লোন কার্যক্রম, ঋণ কার্যক্রম, সেখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে এবং সেখানে যে ধরনের রিস্ক নেওয়া হয়, সেটা একটা বড় দিক। এবং ব্যবসা বাণিজ্য বলতে কিন্তু এখন আমি একটু বেশি মনে করি যে ছোট মাঝারি শিল্প যেগুলো আছে সেগুলোকে একটু এমফেসিস দেওয়া। অনুষ্ঠানে জানানো হয়, নানা সংকটের মধ্যেও কেবল গেল বছর ৮,০০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছে সোনালী ব্যাংক, যেখানে তাগিদ দেওয়া হয় চিনি শিল্প কর্পোরেশন, আইসিবি এবং সরকারি বন্ডের বকেয়া অর্থ পরিশোধের। এই বাড়তি ৩,০০০ কোটি টাকা এটা আমাদের ফল্টের কারণে না, এটা হলে গিয়ে যাদের এটার ক্ষেত্রে আমাদের রিলিফ দেওয়ার কথা, যদি আমাদের প্রাপ্যটা আমাদের দিয়ে দেয়, তাহলে আমাদের অপারেটিং প্রফিট কিন্তু অলরেডি ১১,০০০ কোটি টাকা হয়ে যেত এবং নেট প্রফিটও একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।